আল্লাহ ডেকে বলেন, বান্দা রে, আমি তোরে বড় মায়া করে বানাইছি, বড় মুহাব্বত করে বানাইছি। বান্দা তুই আমি আমার মাওলা তুমি সিজদা করবি, এই জন্য তোকে বানাইছি। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোকে যখন বানাবো তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছিলাম, ইয়া মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা ডেকে বলছিল, মালিক আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল পড়ি, তোমার প্রশংসা করি, তোমাকে সিজদা দেই, তোমাকে রুকু দেই, তোমার প্রশংসা করি। আল্লাহ শুধু শুধু মানুষ সৃষ্টি করার দরকার কি? তুমি তো একবার জিন্নাত সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছিলা, জিন্নাতে রক্তপাত করেছিল, মারামারি হানাহানি করেছিল, এক পর্যায়ে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। এখন জমিন এমনিতে আছে, এমনিতেই থাক, নতুন করে কোনো মানুষ সৃষ্টি করার দরকার নাই। তারা দুনিয়াতে যাওয়ার পরে মানুষ মারামারি করবে, হানাহানি করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে, তোমার ইবাদত বন্দেগী করবে না। শুধু শুধু মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ফেরেশতারা রে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন, বাবা আদমকে সৃষ্টি করলেন, একটা মূর্তির মতো বানাইলেন, বিভিন্ন জায়গার মাটি কাদা দিয়ে বানাইলেন, সুন্দর করে বানিয়ে শোয়া রাখছেন। হঠাৎ করে ইবলিস আইসা এইভাবে টোকা দিতেছে, বিভিন্ন জায়গায় টোকা দেয় দেখে টন টন করে, মূর্তি বানায়, মূর্তিতে টোকা দিলে টন টন করে, মাটির হাড়ি পাতিল বানায়, টোকা দিলে টন টন করেনি, কথা কয় না করেনি? তো আদমের আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিটা যখন বানাইছেন তখন টোকা দেয় দেখে টন টন করে, ঘুরে ঘুরে দেখে। ইবলিসে মনে মনে চিন্তা করে, এটা আবার বানানোর দরকার ছিল কি? এটা কিসের জন্য আল্লাহ বানাইছে? এটা কি করবে, কি হবে এটা কাজ দিয়ে? আস্তে আস্তে ঘুরা ঘুরা দেখে নাক দিয়ে একটা ছিদ্র দেখা যায়, ছিদ্র দিয়ে একটা ফু দিতেছে, ফু দিয়ে কয়, হায় হায়, ভিতর দিয়ে ছিদ্র দেখা যায়, মনে হয় ভিতরে কিছু ঢুকানো যাবে। আল্লাহ ডেকে বলেন, ইবলিস রে, এই ঢুকানোর দায়িত্বটা আমি আল্লাহ তোকে দিয়ে দিব। মুমিন বান্দাদের জন্য একটা অফারের মাস। কেমন অফার? বলে 1/70, একটা নেকি করবে 70টা নেকির সওয়াব পাবে। কেউ যদি ফরজ নফল ইবাদত করে ফরজের সওয়াব পাবে। সুতরাং 70 গুণ নেকি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এমন একটি মাস আমাদের সামনে আসতেছেন। আমরা সকলেই নিয়ত রাখি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা দুনিয়াতে মানুষ কোনো কাজ কোনো উদ্দেশ্য ছাড়া করে না। যে যেই কাজ করুক না কেন, যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই করে, উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে। আর মানুষ যে সে যেই কাজই করুক না কেন যেই কোনো একটা উদ্দেশ্যে করে। আপনি বাবা মা ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে ঢাকার শহরে এসে পড়ে আছেন, যে কোনো একটা উদ্দেশ্য আছে, হয়তো লেখাপড়া করতে, না হয় কাজকর্ম করতে, না হয় টাকা পয়সা ইনকাম করতে, বিজনেস করতে, যে কোনো একটা উদ্দেশ্যে আসছেন। অতএব উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না। আমরা সাধারণত ছোট্ট থেকে ছোট্ট একটা কাজ করতে গেলে উদ্দেশ্য নিয়ে কাজ করি। বাড়িতে একটা আম গাছ লাগাই, উদ্দেশ্য থাকে আম গাছটা আম হবে, আম খাবো। এই আম গাছটা যখন বড় হয়ে যায়, আম দেয়, আম খাইতে থাকি। আম গাছটা যখন আস্তে আস্তে মোটা তাজা হয়ে যায়, আম দেওয়া যখন শেষ হয়ে যায়, এখন আর তেমন আম দেয় না, তখন কিন্তু আমরা গাছটাকে এমনিতেই ফালাইয়া দিই না। বিবি ডেকে বলে, গাছটাকে ফেরে তক্তা বানান, তক্তা বানিয়ে শোকেস বানান, খাট বানান, পালং বানান। খাট পালং বানানোর পরে দেখা যায় 20 বছর 30 বছর আবার সেটাকে বসবাস করি, ব্যবহার করি। একটা পর্যায়ে দেখা যায় গাছটা এই কাঠগুলো ঘুনে খেয়ে ফেলে। তখনই কিন্তু এই খাটগুলা, এই তক্তাগুলো আমরা ফেলে দেই না। এই তক্তাগুলোকে সুন্দর করে
হয়তো অন্য কিছু বানানোর চেষ্টা করি, না হয় লাকড়ি বানিয়ে সেগুলো দিয়ে আবার ভাত রান্না করে খাই। ছাই যেটা হয়, ছাইটাকেও আমরা এমনিতেই ফেলে দেই না, অনেকে লাউ গাছের নিচে দেয়, অনেকে বিভিন্ন গাছের তলে দেয়, কেন? সার হবে। আবার অনেকে দাঁত মাজার সময় ব্যবহার করে। অতএব একটা আম গাছ, এটা বান্দা কোনো উদ্দেশ্য ছাড়া ছেড়ে দেয় না, এমনিতেই ছেড়ে দেয় না। আল্লাহ ডেকে বলেন, বান্দা তোমাকে যে আমি বানাইছি এমনিতেই বানাই নাই, লিয়াবুদুন, তোমাকে বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য, এমনিতেই তোমাকে দুনিয়াতে পাঠাই নাই, আমারও একটা উদ্দেশ্য আছে। বান্দা তোমাকে আমি এত নিয়ামত দান করলাম, তুমি ঘুম থেকে উঠে ফজরে নামাজ পড়ো না, ঠিকমতো নাস্তা পাও, ঠিকমতো তোমার ইনকাম চলে, তুমি আনন্দ চিত্তে চলো, সব কিছু চলে, কিন্তু বান্দা তুমি আমাকে সিজদা দাও না। তুমি যখন গরুর অলানের দুধ দহন করতে যাও, তখন ওই গরু আমাকে বলে, আল্লাহ তোমার এই নাফরমানে তোমাকে সিজদা দেয় নাই। তুমি যদি বলো ওকে একটা লাথি দিয়ে কপালের চারা ভেঙে ফেলি, আল্লাহ বলেন, তখন আমি বলি, না রে গরু, তোর তো এই দায়িত্ব না, তোকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার বান্দাকে দুধ দেওয়ার জন্য, তুই দুধ দিবি। খাবার যখন নাফরমানে খায়, তখন এই খাবারগুলো গলা পর্যন্ত গিয়ে বলে, আল্লাহ তোমার এই নাফরমানে তোমার হুকুম মানে না। তুমি যদি বলো তাহলে ওর গলার ভিতরে আটকে থাকবো, আর নিচেও যাব না, বাহিরও হব না। আল্লাহ তখন ডেকে বলেন, তোমার দায়িত্ব হলো ঠিক মতো তার পাকস্থলীতে পৌঁছা, তুমি পৌঁছে যাও। কি করলো না করলো সেটা দেখার দায়িত্ব হলো আমি মাওলার। দোস্ত, এই দুনিয়ার জমিন এমন একটা জায়গা, কোনো উদ্দেশ্য ছাড়া আমরা কাজ করি না। গ্রামে থেকে এক লোকে ঢাকার শহরে আসছে তার ভাতিজার সাথে, ছেলের সাথে। ছেলে আর ভাতিজা বলতেছে, আপনি একটু এখানে দাঁড়ান, আমরা অফিস থেকে একটু কাজ করে আসি। হঠাৎ করে দেখা যায় রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো এক মেসিয়ার এসে বলতেছে, চাচা মুখ চোখ তো একেবারে শুয়ে গেছে, খাইছেন নি দুপুরে? কয়, না রে বাবা, এখনও তো খাই নাই, ক্ষুধা তো লাগছে। হয়তো ক্ষুধা লাগছে, তাহলে আসেন না কেন, আমাদের হোটেলে কি খাওয়ান কম আসেনি? দেখেন কত রকমের খাবার, কি খাইবেন? কি বলেন? এই যে মেসিয়ার যে এই বুড়া লোকটাকে ডাইকা হোটেলে নিল, এমনিতে খাবার খাওয়ানোর জন্য না, তারও একটা উদ্দেশ্য আছে। কথা বলেন না কেন? উদ্দেশ্য আছে না? মাওয়া ঘাটে যাবেন, দেখবেন মনে হয় যেন দুলাভাই আসছে, দুলাভাইরে ডাকতেছে, আসেন ভাই, আসেন খাইয়া যান। এত আপ্যায়ন। ও তো আপ্যায়ন এমনিতেই করে না, ওরও একটা উদ্দেশ্য আছে। চাচাই তো ভিতরে গেছে, যাওয়ার পর ইচ্ছা মতো খাইতেছে। চাচা কি খাইবেন আপনি? গরুর কালা ভুনা আছে, চিংড়ি মাছ আছে, আয়ের মাছ আছে, রুই মাছ আছে, ইলিশ মাছ আছে, কি খাইবেন আপনি? ভর্তা আছে। চাচা গ্রামের মানুষ ইচ্ছা মতো খাইতেছে, দাও খাইতে থাকি। এখন চাচারে দেয় আর চাচাই খায়, চাচাই মনে করছে সব ফ্রি। কারণ এত ভালো মানুষ দুনিয়াতে এখনও বাইসে রয়েছে। চাচাই চিন্তা করে, এত ভালো মানুষ ঢাকার শহরে এখনও আছে, আল্লাহ তোমার এনে খায়াত দান করুক। এখন খাওয়াইতেছে, আর ওই মেসিয়ারে মনে মনে চিন্তা করে, চাচার সুরতে মনে হইতেছে চাচার বড় টাকা নাই। এখন ম্যানেজারে গিয়ে বলে, ম্যানেজার সাহেব, খাওয়ান তো চাচারে দিতেছি, কিন্তু চাচাই যেভাবে খাইতেছে, চাচার সুরত সিরত তো দেখা মনে হইতেছে চাচাই লাস্টে টাকা দিতে পারবে না। কয়, তোর দায়িত্ব হলো তাকে খাবার দেওয়া, লাস্টে টাকা দিতে পারে না না পারে সেটা বোঝার দায়িত্ব হইলাম আমি, আমার দায়িত্ব এটা। তোর দায়িত্ব খাবার দেওয়া, তুই খাবার দে। খাবার যখন দিছে, দেওয়ার পরে খানা দানা মোটামুটি খাইছে, মোটামুটি 2 থেকে 3 হাজার টাকা বিল বানায় ফেলাইছে। শেষে যখন লিস্টিটা ধরাই দিছে, চাচা আপনার তো 3170 টাকা বিল আইছে। মানে এটা কি? মানে আপনি যে এতক্ষণ খানা খাইছেন এগুলোর বিল? হায় হায়, আমি তো এন্টি পকেট, আমার তো টাকা নাই। ম্যানেজারে ডাক দিয়ে বলে, এখানে কোনো নাটক চলবে না, এটা আপনার বাবার বাড়ির রেস্টুরেন্ট না, এখানে আসতে না আপনার টাকা দিতে হবে। আমি তো ফ্রি মনে করছিলাম, এই জন্য খাইছিলাম। কয়, না, দুনিয়ায় এত ফ্রি পাওয়া যায় না, টাকা দেন তাড়াতাড়ি। এখন মুরব্বী কাইন্ডে দিছে, বাবা আমি টাকা পাম। কয়, টাকা দিলে দিবেন, না হলে পুলিশে ধরাইয়া দিব। ঠিক কিনা জোরে কন? ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলেন, সারা কুল কায়নাতের মাখলুকাতকে ডেকে বলেন, তোর দায়িত্ব আমার বান্দাকে রিজিক দেওয়া, তুই দে। গাছ তোর দায়িত্ব ফল দেওয়া, তুই দে। গরু তোর দায়িত্ব দুধ দেওয়া, তুই দে। মুরগি তোর দায়িত্ব ডিম দেওয়া, তুই দে। তোদের যে দায়িত্ব আছে তোরা পালন কর। শেষ মেশে যদি ও না বুঝে, ও যদি হিসাব কিতাব না দেয়, সেটা বোঝাপড়া হবে আমি আল্লাহর সাথে। ঠিক কিনা জোরে বলে?
শেষে আল্লাহ তাআলা পাকড়ে ধরবেন। আল্লাহ তাআলা যখন হিসাব চাবেন, বান্দা তুমি যে আমার এত নিয়ামত খাইছো, ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশারের নামাজ পড়ো নাই, আমি আল্লাহর এত নিয়ামত খাইছো, নিয়ামতের হিসাব দিয়ে তারপরে কবর, তারপরে সামনে আগাও। এক কিতাবের ভিতর আসছে, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে কোন এক আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, বান্দা তুমি কিসের বিনিময়ে জান্নাতে যাইবা? তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইবা, নাকি তোমার আমার রহমতের অনুগ্রহণের মাধ্যমে তুমি জান্নাতে যাইবা? তখন এই বান্দা মনে মনে চিন্তা করবে, ইবাদত বন্দিকে তো আর কম করি নাই দুনিয়ায়, তো খামাখা তোমার রহমত নিয়ে আমি জান্নাতে যাম, আমি তো ইবাদত কম করছি নি, আল্লাহ আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে যাব। কয় তাই? কয় হ্যাঁ। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা ডেকে বলবেন ফেরেশতাকে, তুমি জাহান্নামে দেওয়ার দরকার নাই, তবে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাও যেখানে জাহান্নামের আভা আসতে থাকে, জাহান্নামের তাপ আসতে থাকে। দীর্ঘক্ষণ যখন সেখানে রয়েছে, একটু পরে দেখে এমন পিপাসা লাগছে, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। আরেক ফেরেশতাকে বলছে, তুমি পানি বিক্রির বাহানা করে সামনে দিয়ে যাও। সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বলতেছে, পানি 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 কার লাগবে, পানি নেন। ওই পিপাসার্ত লোক ডেকে বলবেন, ভাই আমাকে একটা গ্লাস পানি দেন, আমি তো পিপাসায় মরে যাচ্ছি। বলবে, এখানে তো আমি তোমাকে মাগনা পানি দেব না, বিনিময়ে পানি নিতে হবে। বলে, কিসের বিনিময়ে? আমার কাছে তো কোনো টাকা নাই। বলে, এটা তো দুনিয়া না যে এখানে টাকার বিনিময়ে পানি দেওয়া হবে, এখানে হলো নেকের বিনিময়ে পানি দেওয়া হয়, তুমি নেকি দিবা আর তোমাকে এটার বিনিময়ে পানি দিব। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করবে, এত কষ্ট করে নেকি কামাইছি, নেকি দিয়ে পানি খাবো না, পানি খাবো না। একটু পরে মনে মনে চিন্তা করে, নেকি তো আর কম কামাই নাই, দু একটা নেকি দিয়ে এক গ্লাস পানি খাই। ডেকে বলবেন, ভাই এক গ্লাস পানির বিনিময়ে কত নেকি দিতে হবে? বলবে, তোমার সারা জীবনের 4 ভাগের 1 ভাগ নেকি দিয়ে দিতে হবে। তখন ওই লোকে মনে মনে চিন্তা করবে, এত কষ্টের নেকি 4 ভাগের 1 ভাগ নেকি আমি দিতে পারবো না, না তোমার পানি আমি খাবো না, তুমি চলে যাও। আমার যুবক ভাইরা, একটু পরে যখন ওই লোকে মনে মনে চিন্তা করবে, পিপাসায় তো মরে যাচ্ছি, ঠিক আছে 1 ভাগ নেকি দিয়ে 1 গ্লাস পানি খাই। আবার যখন তাকে ডাকবে, বলবে, দাম তো এখন আগের মতো নাই, দাম তো আরো বেড়ে গেছে। কিছু লোকে দেখবেন দোকানে কোনো কিছু দাম করতে গেছেন, মোটামুটি আপনার আর 10 টাকা দিলে আপনাকে দিয়ে দিবে, কিন্তু আপনি চলে গেছেন, এখন সে আরো শক্ত হয়ে দাঁড়াইছে। বলে না, আগে আপনি 60 টাকা দিতে চাইছেন, সে মনে মনে চিন্তা করছে 70 টাকা হলে দিয়ে দিব, আর 10টা টাকা দেন, দিয়ে দিব। এখন যখন ফিরে আসছে, বলে 100 টাকা, এর নিচে দিব না। ঠিক কিনা জোরে কোন? আমার যুবক ভাইরা, যখন এই আল্লাহর বান্দা আবার জিজ্ঞেস করছে, ভাইজান আপনি আমাকে 1 গ্লাস পানি দেন। বলে, এখন তো আগের দামে দেওয়া যাবে না, এখন তো দাম আরো বেড়ে গেছে। বলে, কেমন দাম? বলে, তোমার সারা জীবনের অর্ধেক নেকি দিয়ে দিতে হবে, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ নেকি দিয়ে দিতে হবে। মনে মনে চিন্তা করে, না না, এত কষ্টের নেকি তো দেওয়া যাবে না, তাহাজ্জুদের নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে, ঠান্ডা পানি দিয়ে কাঁপতে কাঁপতে উযু করেছিলাম, সেই নেকি দিয়ে দিব। এত কষ্ট করে বাইতুল্লাহ গিয়ে হজ করেছিলাম, সেই নেকি দিয়ে দিব। এত কষ্ট করে আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে নেকি কামাইছিলাম, সেই নেকি দিয়ে দিব। এত কষ্ট করে জিকির করছিলাম, কোরআনে কারিমের তেলাওয়াত করছিলাম, রাত্রিবেলা জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, এই নেকি দিয়ে দিব। না না, আমি এই নেকি দিব না, তুমি চলে যাও। আমার বাবাজি, একটু পরে যখন আমার লোকটা চলে যায়, লোকটা মনে মনে চিন্তা করে, আহারে পানির জন্য তো মনে হয় জীবন শেষ হয়ে যাবে। দেন দেন, আপনি আমাকে 1টা গ্লাস পানি দেন, নেকি অর্ধেক নিয়ে যান। বলে, নেকির দাম তো, এই পানির দাম তো আগের মতো নাই, দাম তো আরো বেড়ে গেছে। বলে, কেমন বেড়ে গেছে? বলে, এখন তোমার সারা জীবনের 4 ভাগের 3 ভাগ নেকি দিতে হবে। বলে, না নেকি দিব না, পানিয়ে খাবো না, চলে যাও।
একটু পরে দেখা যায় আবার যখন ডাক দিয়েছে বলে সারা জীবনের নেকি দিবা, এর বিনিময়ে 1 গ্লাস পানি পাইবা। এবার আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আহারে এতক্ষণ পর্যন্ত আমি কম দামে পাওয়ার পরেও নিলাম না, এখন যদি তাকে আবার মানা করে দিই, এরপরে যদি বলে আরও দাম বাড়াইতে হবে, তখন তো আমার আর কিছুই থাকবে না। বলে আপনি আমার তামাম জিন্দেগির নেকিগুলাই এক পাল্লায় নিয়ে যান, আর এটার বিনিময়ে 1টা গ্লাস পানি আমাকে দেন। আল্লাহর বান্দা যখন 1 গ্লাস পানি পান করে আস্তে করে নিঃশ্বাস ছাড়বে, সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে বলবেন, দাঁড়াও বান্দা, তুমি না নেকের বিনিময়ে জান্নাতে যাইতে চাইছিলা? বলে হ্যাঁ। ও বান্দা, তুমি তো 1টা গ্লাস পানির বিনিময়ে সারা জীবনের নেকি দিয়ে দিলা, আর আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে 1 গ্লাস 2 গ্লাস 3 গ্লাস নয়, লক্ষ লক্ষ কোটি কোটি গ্লাস পানি পান করাইছি, এর বিনিময়ে তুমি বান্দা আমি আল্লাহকে কি দিবা? তখন বান্দা ডেকে বলবেন, মালিক, 1টা গ্লাস পানি দেওয়ার মতো, 1টা গ্লাস পানির বিনিময় দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই, তোমার অনুগ্রহ ছাড়া তো আমি জান্নাতে যেতে পারবো না। আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা সব কিছু ফ্রি করে দিয়েছেন, সাধারণ একটু অক্সিজেন যদি দরকার হয়, বান্দা যখন অক্সিজেনটা লাগায় রাখে দেখা যায় লক্ষ লক্ষ টাকা তার বিল চলে আসে, অথচ আল্লাহ তাআলা এই অক্সিজেন পুরাটা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। বান্দার যেই জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজন বাবা, ওই জিনিসটা আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? নিঃশ্বাসটা সবচাইতে বেশি প্রয়োজন, ফ্রি করে দিয়েছেন। পানি সবচাইতে বেশি প্রয়োজন, ফ্রি করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন? এ আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলা এত দয়া করেন, এত মায়া করেন বান্দাকে, বান্দা সব কিছু তোর জন্য আমি ফ্রি করে দিলাম, এর বিনিময়ে আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর নামাজ পড়বি, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবি, আমি আল্লাহ কিয়ামতের দিন তোর এই নিয়ামতের কোনো হিসাব নেব না। বান্দা, তোকে আমি এমনিতেই দুনিয়াতে পাঠাই নাই, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। বাবা, ইবাদত শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু কোরআন তেলাওয়াত, শুধু জিকির, এটা না। বলে মুসলমানের প্রত্যেকটা কাজ হবে ইবাদত, ঠিক কিনা জোরে কোন? মুসলমানের প্রত্যেকটা কাজ হবে কি? ইবাদত। বান্দা ওয়াশরুমে যাবে কেমনে যাবে? নবীর সুন্নাহ অনুযায়ী যাবে, তো এটাও ইবাদত হয়ে যাবে। বান্দা মসজিদে যাবে নবীর সুন্নাহ অনুযায়ী যাবে, এটাও ইবাদত হয়ে যাবে। বান্দা ব্যবসা করবে নবীর সুন্নাহ অনুযায়ী ব্যবসা করবে, এটাও ইবাদত হয়ে যাবে। বান্দা খাবার খাবে নবীর সুন্নাহ অনুযায়ী খাবার খাবে, এটাও ইবাদত হয়ে যাবে। বান্দা মানুষের সাথে লেনদেন করবে সুন্নাহ অনুযায়ী করবে, এটাও ইবাদত হয়ে যাবে। বান্দা মানুষের সাথে আচরণ করবে নবীর আচরণ অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী করবে, এটাও ইবাদত হয়ে যাবে। মানুষ একজন আরেকজনকে মুহাব্বত করবে নবীর সুন্নাহ অনুযায়ী করবে, এটাও ইবাদত হয়ে যাবে। এক কথায় বান্দা দুনিয়াতে যত কাজ করবে না কেন বাবা, সব কিছু যদি নবীর সুন্নাহ অনুযায়ী করে, এটাই বান্দার ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি তোরে বড় মায়া করে বানাইছি, বড় মুহাব্বত করে বানাইছি। বান্দা তুই আমি আমার মাওলার কদমে সিজদা করবি, এই জন্য তোকে বানাইছি। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোকে যখন বানাবো তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছিলাম, ইয়া মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা ডেকে বলছিল, মালিক
আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল পড়ি, তোমার প্রশংসা করি, তোমাকে সিজদা দেই, তোমাকে রুকু দেই, তোমার প্রশংসা করি। আল্লাহ, শুধু শুধু মানুষ সৃষ্টি করার দরকার কি? তুমি তো একবার জিন্নাত সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছিলা, জিন্নাতে রক্তপাত করেছিল, মারামারি হানাহানি করেছিল, এক পর্যায়ে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। এখন জমিন এমনিতে আছে, এমনিতেই থাক, নতুন করে কোনো মানুষ সৃষ্টি করার দরকার নাই। তারা দুনিয়াতে যাওয়ার পরে মানুষ মারামারি করবে, হানাহানি করবে, খুন খারাপি করবে, রাহাজানি করবে, তোমার ইবাদত বন্দিগি করবে না। শুধু শুধু মানুষ সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ফেরেশতারা রে, ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন, বাবা আদমকে সৃষ্টি করলেন, একটা মূর্তির মতো বানাইলেন, বিভিন্ন জায়গার মাটি কাদা দিয়ে বানাইলেন, সুন্দর করে বানিয়ে শোয়া রাখছেন। হঠাৎ করে ইবলিস আইসা এইভাবে টোকা দিতেছে, বিভিন্ন জায়গায় টোকা দেয়, দেখে টন টন করে। মূর্তি বানায়, মূর্তিতে টোকা দিলে টন টন করে। মাটির হাড়ি পাতিল বানায়, টোকা দিলে টন টন করেনি, কথা কয় না, করেনি? তো আদমের আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিটা যখন বানাইছেন, তখন টোকা দেয়, দেখে টন টন করে। ঘুরা ঘুরা দেখে, ইবলিসে মনে মনে চিন্তা করে, এটা আবার বানানোর দরকার ছিল কি? এটা কিসের জন্য আল্লাহ বানাইছে? এটা কি করবে, কি হবে এটা কাজ দিয়ে? আস্তে আস্তে ঘুরা ঘুরা দেখে, নাক দিয়ে একটা ছিদ্র দেখা যায়, ছিদ্র দিয়ে একটা ফু দিতেছে, ফু দিয়ে কয়, হায় হায়, ভিতর দিয়ে ছিদ্র দেখা যায়, মনে হয় ভিতরে কিছু ঢুকানো যাবে। আল্লাহ ডেকে বলেন, ইবলিস রে, এই ঢুকানোর দায়িত্বটা আমি আল্লাহ তোকে দিয়ে দিব। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। বাবা, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলি, আল্লাহ কেমনে আমাদেরকে এত মুহাব্বত করে বানাইলেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক দিয়ে রুহু ফুৎকে দিলেন, রুহু যখন ঢুকিয়ে দিলেন, বাবা আদম দাঁড়িয়ে গেলেন। আদম আলাইহিস সালাম এবার জান্নাতে চলাফেরা করে। হঠাৎ করে দেখা যায় একাকিত্ব একটা ভাব প্রকাশ করতেছে, একা একা ভালো লাগে না, একা একা ভালো লাগে না। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, আমার আদম ঘুমায়া রইছে, ওর বাম পাজরের হাড্ডিটা টেনে বের কর, এরপরে এটার দ্বারা হাওয়া আলাইহাস সালামকে বানা। হাওয়া আলাইহাস সালামকে বানাইয়া বাবা আদম ঘুমাইতেছে, পাশে শোয়া রাখছে। ঘুমের তালে এইভাবে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে জড়ায়া ধরছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আদম, কি ব্যাপার, কি করো? বলে, আল্লাহ, আমার কি দোষ, তুমি তো দিছো। সুবহানাল্লাহ, জোরে কর। ও আল্লাহ, আমার কি দোষ, তুমি তো মানে হয়ে রাখছো। ঠিক আছে, তোর জন্য বৈধ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুইজনে আনন্দ করে। জান্নাতে আর কোনো মানুষ নাই, শুধু দুইজন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, দুইজন। সুন্দর করে বাবা ঘুরতেছে, আনন্দ করতেছে, আনন্দ করতেছে। হঠাৎ করে ইবলিস 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 কেমন মানুষ দেখেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানানোর পরে আল্লাহ তাআলার সাথে সাথে সব মালাইকাদেরকে ডেকে বলেন, ওই সময় ইবলিসও উপস্থিত ছিল। ওই ইবলিস কিন্তু মালাইকা না, অর্থাৎ ফেরেশতা না, হলো জিনের তৈরি, আগুনের তৈরি জিন। আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া মালাইকা উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা যখন বললেন, তোমরা যারা আছো সবাই সিজদা করো, তখন সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস এইভাবে টান টান করে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কয়, কি রে ইবলিস, তুই সিজদা দেস না কে? কয়, সিজদা আমি মুখে দিলি ও দিব আমারে। কয়, কে? কয়, আমি হইলাম আগুনের তৈরি, ওই হলো মাটির তৈরি। আগুনের বৈশিষ্ট্য হলো উপর দিকে যাওয়া, মাটির বৈশিষ্ট্য হলো নিচ দিকে যাওয়া। আমি আগুনের তৈরি, ওর চাইতে আমার দাম বেশি। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ইবলিস রে, যুক্তিবাদীগিরি সব জায়গাইতে দেখাইতে আসিস না, তুই আমার আদমকে সিজদা দে। ইবলিস সিজদা দেয় না। আল্লাহ তাআলা সাথে সাথে বিতাড়িত করে দিলেন, যা যা, বের হ জান্নাত থেকে। বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে সাথে সাথে ইবলিস ডেকে বলে, আল্লাহ, তুমি এক আদমের জন্য আমার জান্নাত থেকে বাইর করে দিলা। আমি তোমার এত আশেক ছিলাম, এত ইবাদত করতাম, তুমি আমারে বাইর করে দিলা। কয়, বাইর করার কারণ হইল, তোরে আমি কইছি আদমরে সিজদা দিতে, তুই দিলি না কেন? তুই দিলি না কেন? সাথে সাথে ইবলিস ডেকে বলে, মালিক,
মালিক, সিজদা যেহেতু দিলাম না, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলাম, তবে এত বছর যে আমি ইবাদত বন্দেগী করলাম, এটার বিনিময়ে কি কিছু তুমি আমারে দিবা না? বলে অবশ্যই দিব। তো কি চাস? আল্লাহ, যে আদমের জন্য আজকে আমি বিতাড়িত হইলাম, এই আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় ঢুকে যেন আমি তাদেরকে ধোকা দিয়ে জাহান্নামে নিতে পারি, এরকম একটা ক্ষমতা দিয়ে দিবা। আল্লাহ কয় দিয়ে দিলাম, যা। আর কি চাস? কয় আমার একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। কয় যা, দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, আর কিছু চাসনি? কয় না, এই দুইটা হইলে আমার যথেষ্ট। ইবলিস তখন ডেকে বলেন, মালিক, যে আদমের জন্য আজকে আমি বিতাড়িত হইলাম, জান্নাত থেকে বের হয়ে গেলাম, আমি তোমার প্রত্যেকটা আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় ঢুকে ঢুকে সামনে থেকে পিছনে থেকে ডানে থেকে বামে থেকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন, ঠিক আছে, তোকে অনুমতি দিয়ে দিলাম, তুই নিয়ে যা। তখন তখন এই মালায়েক, তখন এই জিন শয়তান খুব আনন্দে লাফাইতেছে, একটারও জান্নাতে যাইতেছে দেব না, সব করে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ইবলিস, তুই মনে করছো সব চাইতে তুই বেশি চালাক, তুই মনে করছো সব চাইতে তুই বেশি চালাক, তুই বলছো সামনে পিছনে ডানে বামে থেকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিবি, তুই মনে করছো দিক হইল 4টা, আসলে দিক তো 4টা না, দিক হলো 6টা। সুবহানাল্লাহ, জোরে কন। বলে তুই সামনে পিছনে ডানে বামে থেকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিবি, আর উপরে এবং নিচের দিক দুইটা তো খালি থাকে রে। আমার কোনো বান্দা যদি 60 বছর 70 বছর 80 বছর আমি আল্লাহর ইবাদত বন্দেগীও না করে, না ফরমানি করে, শেষ পর্যায়ে যদি উপর দিকে দুইটা হাত উঠাইয়া নিচ দিকে মাথাটা দিয়া আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ ওর 60 বছর 70 বছর 80 বছরের তামাম জিন্দেগির গুনাহ সব মাফ করে দিব, সব মাফ করে দিব। এবার আল্লাহ আল্লাহ আল্লাহ, ইবলিস যখন দুনিয়াতে বিচরণ করে, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে যাইতেছেন কথা বলতে। মুসা আলাইহিস সালাম কথা বলতেন না আল্লাহর সাথে, কথা বলতে যাইতেছেন, হঠাৎ করে মুসা আলাইহিস সালাম রে কয়, মুসা ভাই কই যাও? কয় আল্লাহর লয় কথা হইতে যাই। কয় শয়তানি তো আর কম করলাম না, মানে মন চাইতেছি একটু ভালো হয়ে যাই। কে কয়? কথা বুঝে না, কে কয়? ইবলিসে কয়। কয় শয়তানি তো আর কম করলাম না, মনে চাইতেছি একটু ভালো হয়ে যায়। কয় কেমনে কি? আল্লাহরে কইও, আল্লাহ জানে আমার মাফ করে দেয়, আল্লাহ যদি আমার মাফ করে দেয় তাহলে আমি ভালো হয়ে যাবো, আর শয়তানি করুম না। তোর পাহাড়ে যাইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ একটা গুড নিউজ আছে। কয় কি? কয় ইবলিস তো ভালো হয়ে যাইতেছে। আল্লাহ একটা হাসি দিয়ে কয়, মুসা, ইবলিসে তুই চিনোস নি, ইবলিসে তুই চিনোস নি, ওই ভালো হয়ে যাবো। হ আল্লাহ, ওই তো কইছে তুমি যদি ওরা মাফ করে দাও যে কোনো শর্তের বিনিময়ে ভালো হয়ে যাব। আল্লাহ কই এত শর্ত টর্ত নাই, ওরে কইও ওই যে আদমের কবরে যায় একটা সিজদা দিতে, জীবিত থাকা অবস্থায় তো সিজদা দেয় নেই, এখন একটা সিজদা দিতে কও। এখন তো মুসা আলাইহিস সালাম অনেক খুশি, কারণ ইবলিস তো এমনিতেই রাজি। যায় কইব, ভাই একটা সিজদা তো আল্লাহ মাফ করে দিব। ভাই কইছিলানি আমার কথা? আল্লাহ কি কইছে? কয় হ, সুন্দর একটা কথা কইছে, তোমার তো কপালটা ভালো। কয় কি? আল্লাহ কইছে আদম আলাইহিস সালামের কবর যায় একটা সিজদা দিতে, একটা সিজদা দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কয় জীবিতটারে সিজদা দেই না, আর মরাটারে সিজদা দিমু। তার মানে বোঝা গেল আমার কিছু মুসলমান বাপ ভাইরা আছে, তারা ইবলিসে আরো ছাড়াইয়া গেছে। তারা দুনিয়াতে জেতাটারও সিজদা দেয় পীর বাবারে, আবার মরাটারও সিজদা দেয়। কথা কন না কেন? বলে ইবলিস তো মরাডারে ঘৃণা করছে। কয় জীবিত ডারে দেই নাই, মরাডারে দিমু। তাহলে ইবলিসে ছাড়াই গেছে কিছু মুসলমান, ঠিক কিনা জোরে কন? কবরে গিয়া সিজদা দেয় বাবা, কবরের সামনে লেখা থাকে সিজদা দেওয়া নিষেধ, আবার নিজেরাই সিজদা দেয়, ঠিক কিনা জোরে কন? এই যে আমাদের দোহারের নুরুল্লাহপুর একটা মেলা হয়, মেলা এই যে গত 2 সপ্তাহ আগে শেষ হইল বাবা, এখনো প্রকাশ্যভাবে তাদের মাঝে শিরিক দেখা যায়। পীর সাহেব বসে থাকে, পীর সাহেবের কদমে গিয়া সিজদা করে, পীর সাহেবের কদমে গিয়া সিজদা করে। কেউ যদি কোনো মাকলুককে সিজদা করে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা যারা বলে? সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
জান্নাতে ঘুরতেছেন, খুব আনন্দ করতেছে। ইবলিস এবার একটা বুড়া মানুষ সাইজদাইছে। জিন জাতিকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন, এমন একটা সুযোগ দিয়েছেন, ওরা ইচ্ছা করলে যে কোনো মানুষের সুরত ধরতে পারে, যে কোনো সুরত ধরতে পারে। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, তোমরা যখন পোকামাকড় দেখো, সাপ বিচ্ছু দেখো, সাথে সাথে কখনো মারতে যাবা না। ঘরে অনেক সময় আমরা সাপ দেখলে লাঠি লইয়া পিড়িয়া সাপ পাইছি। আল্লাহর রাসূল বলছেন সাথে সাথে কখনো মারতে যাইবা না। আগে বলবা তুমি যদি জিন না হইয়া অন্য কিছু হও, তুমি যদি সাপ না হইয়া অন্য কিছু হও, বের হয়ে যাও। একবার, দুইবার, তিনবার বলতে হবে। তুমি যদি সাপ না হয়ে অন্য কিছু হও, বের হয়ে যাও। তুমি যদি সাপ না হয়ে অন্য কিছু হও, বের হয়ে যাও। যদি সাপ না হয়ে জিন্নাত কিছু হয়ে থাকে, বের হয়ে যাবে। কারণটা কি বাবা? জিন কখনো মানুষের সামনে সশরীরে উপস্থিত হয় না, নিজস্ব চেহারায় উপস্থিত হয় না। মানুষের সামনে যখন পড়ে যায়, হঠাৎ করে কুকুর হয়ে যায়, বিড়াল হয়ে যায়, সাপ বিচ্ছু হয়ে যায়, ইঁদুর হয়ে যাইতে পারে। ঠিক কিনা জোরে কন? এই জন্য আল্লাহ রাসূল বলছেন সাথে সাথে মারতে যাইবা না। তুমি বলবা তুমি যদি সাপ না হয়ে অন্য কিছু হও, বের হয়ে যাও। যদি ওই জিন জাতীয় কিছু হয়, বের হয়ে যাবে। আর যদি সাপ নিজস্ব সাপ হয়, তাহলে আরো ফেনি দিব। ঠিক কিনা জোরে কন? তখন ওটার ইচ্ছা মতো পিটায় মাইরা ফালাও। তো জিন জাতিকে আল্লাহ তাআলা এমন একটা বৈশিষ্ট্য দান করছেন, ওরা যে কোনো সুরত ধরতে পারে। আদম আলাইহিস সালাম এবার হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতে বিচরণ করতেছে। দুইজনে কি যে খুশি, মনে হইতেছে যেন হানিমুনে আইছে, কি যে খুশি। হঠাৎ করে মুরব্বী সাইজা ইবলিস আইছে। হ্যাঁ হাওয়া, আদম একটু এদিকে আও, বাবা এদিকে আও। জি চাচা। কে আপনি? বাবা আমার তো তোমরা চিনবা না। আল্লাহ তাআলা তার আগে বলে দিছে, ও আদম, তোমরা দুইজন আনন্দ ফুর্তি যা করো, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, খবরদার ওই যে একটা গাছ দেখো না, গাছের ধারে কাছে কিন্তু যাও না। গাছের কি? তোমরা সব কিছু করা, কিন্তু গাছের ধারে কাছে যাও না। ছোট বাচ্চাদেরকে আমরা বলি, বাবা তুমি খেলো তো, ওই জোরটার মধ্যে কিন্তু কারেন্ট, খবরদার ওখানে কিন্তু যাও না। কই কি কই না? তো আল্লাহ তাআলা ডেকে বললেন, খবরদার, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, হে আদম সব কিছু করবা, কিন্তু ওই গাছের ধারে কাছে যাইবা না কিন্তু। এবার ওই মুরব্বী সাইজা ইবলিসে কয়, আদম। জি চাচা। বাবারে তোমার লিগে অনেক মায়া লাগতেছে, কান্দা দিছে। কি হইছে? কয় আমি চাই তোমরা সারা জীবনে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতে তো থাকা পারবা না। কয় কে? আল্লাহ তো তোমাকে বাইর করে দিব। কয় কি? আল্লাহ তো কইছে সবসময় থাকতে। কয় না, বাইর করে দিব, আমি শুনছি। তবে একটা বুদ্ধি আছে, এই জান্নাতে সারা জীবন থাকতে পারবা। কয় চাচা কি বুদ্ধি? কয় বুদ্ধিটা হইল, ওই যে একটা গাছ দেখো, ওই গাছে যাইয়া ফল আছে, ফল খাও। কয় না না না, আল্লাহ কইছে বলে তাকরাবু হাযিহি শাজারা, এই গাছের ধারে কাছে যাইতে আল্লাহ মানা করছে, আর আপনি আমার ফল খাইতে কোন? কয় তুমি হইতে না পারো, এই জন্য জান্নাত থেকে যদি বাহির হইতে না পারো, এই জন্য তোমাদেরকে গাছের কাছে যাইতে নিষেধ করছে। আসলে আল্লাহ তোমাকে উল্টাটা কইছে, তোমরা এই ফল খাইলে আর জীবনে আল্লাহ তোমাকে বাইর করতে পারবো না। চিন্তা করছেন নি কেমন বীজ দিতাছে? আল্লাহ জানি না বাইর করতে হয়, এই জন্য তোমাদেরকে বলছে এই গাছের ধারে কাছে যাইবা না। আসলে তোমরা যদি এই ফলটা খাও, জীবনে আর বাইর হইতে হবে না। আদম কয়, লাড়ি দেখছস নি বুড়া হরেন দে সব চিন্তা। আল্লাহ কইছে এখন যাইতে মানা করছে, আর তুই এসেছিস ফল খাইতে লিগে। চিন্তা করছে বেড়া মানুষ, অনেক কঠিন মানুষ। একটু পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইরা হাওয়ার কাছে গেছে। হাওয়া এদিকে হো। মা। কি চাচা? কে আপনি? মা আমার তো চিনবা না, আসলে তোমাদের অনেক কল্যাণ চাই। কি? মা তোমরা জানে জান্নাতে থাকা পারো, এই জন্য তোমাদেরকে ফলটা খাইতে হবে। ফলটা খাও, সারা জীবন খাওয়া পারবা। এখন মহিলা মানুষ তো দিল নরম, বুঝেন নাই কথা? দিল আবার নরম হয়েছে। এখন প্রথম মানা করছে, মানা করে আবার চিন্তা করে, এই বেটা কোন স্বার্থে আমাদেরকে এই কথা বলবে, ওনার কি স্বার্থ? এবার মহিলা মানুষ হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে গিয়া বলে, স্বামী গো শুনেন, এই বেচারার কি এত ঠেকা পড়ছে আমাদেরকে মিথ্যা কথা বলবে? আসলে বেচারা মনে হয় ঠিক কথাই কইছে, নন ফলটা খাইয়ে হালাই সারা জীবন জান্নাতে থাকা পারো। এখন মহিলা মানুষ বারবার যখন জ্ঞান করে, পুরুষ মানুষ লাস্টে বানতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা জোরে কন?
দেখবেন মহিলা মানুষ পকেটে টাকা নাই, চলো না একটু কক্সবাজার যাই, দূর আমার কাছে টাকা নাই, চলো না একটু যাই, কত টাকা তো কত দিকে যাই, আমার পকেটে টাকা নাই। বারবার যখন জ্ঞান জ্ঞান করতেই থাকে, এক পর্যায়ে কয় বন্ধু আমার 10,000 টাকা পাঠা, কক্সবাজার যাইতে। ঠিক কিনা জোরে বলে? মহিলা জাতি তো এমন জাতি বাবা, বারবার যখন জ্ঞান জ্ঞান করে তখন তাদের কথাটা মানতে বাধ্য হয়ে যেতে হয়। এখন আদম আলাইহিস সালাম কয়, কথা তো তুমিও ঠিকই কইছো, কথায় একটা লজিক আছে, এবারের স্বার্থটা কি, এবারে কি লিয়ে করবো আমাকে এই ফল খাইতে? এখন দুইজনে তো খেয়ে ফেলছে ফল, ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক খুলে পড়েছে। সাথে সাথে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই গাছ থেকে টোটাল 8টা পাতা ছিঁড়েছেন। আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়া নিজের শরীরটা ঢেকেছেন, হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে নিজের শরীরকে ঢেকেছেন। যার কারণে ওই নিজাম অনুযায়ী এখন পুরুষদেরকে দাফন করতে হয় 3টা কাপড় দিয়ে, মহিলাদেরকে দাফন করতে হয় কয়টা কাপড় দিয়ে? 5টা কাপড় দিয়ে। নিজেদের ইজ্জত আব্রু সব ঢেকে ফেলেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও আদম সাথে সাথে বের হয়ে যাও, হাওয়া তোমরা বের হয়ে যাও। জান্নাত থেকে বের হয়ে গেলেন। একদিন 2 দিন নয়, 350 বছর পর্যন্ত, 350 বছর পর্যন্ত বাবা দুনিয়ার জমিনে 2 দেশে, একজনে জেদ্দায় আরেকজনে ইরাকে, 2 দেশে কইরা রয়েছে। সারা পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই, একটা মানুষও নাই, শুধু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। এই 2 জন মানুষ 2 দেশে আছে, কেউ কাউকে খুঁজে পায় না। কান্নার মতো কান্না করতেছে, মালিক তুমি আমাদেরকে দয়া করে মাফ করে দাও। বাজান এখানে একটা গুড নিউজ আছে, 350 বছর পর্যন্ত 2 জনে কানলেন, আল্লাহ তাআলা মাফ করলেন না। 350 বছর পর্যন্ত লজ্জায় আর উপর দিকে তাকাইতে পারেন নাই 2 জন মানুষ, সব সময় নিচের দিকে তাকায় থাকতেন। গাছের পাতা খায়া বাঁচছেন, ফল ফ্রুট বিভিন্ন যা কিছু পাইছেন সেগুলো খায়া বাঁচছেন। 350 বছর যাওয়ার পর বাবা গুড নিউজটা শোনেন। আদম আলাইহিস সালাম ডেকে বলেন, মালিক আরশে আজিমে তোমার নামের সাথে একটা নাম লেখা দেখছিলাম, মুহাম্মদ। মালিক রে, ওই নামটা মনে হয় তোমার কাছে অনেক দামি, জানি না ওই লোকটাকে। আল্লাহ ওই নামের গুণে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে ডেকে বলেন, আদম আমার হাবিবের নামের উসিলায় মাফ চাইছো, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আমার যুবক ভাইরা, পর্যায়ক্রমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে বসবাস শুরু করলেন। লম্বা ইতিহাস, সামনে সময় পাইলে আবার বলবো। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম 2 জনকে পাঠাইলেন, এমনিতেই পাঠান নাই। বলবেন আদম আলাইহিস সালাম ভুল করছেন, আসলে আল্লাহ এটা ভুল করাইছেন, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ এইভাবে সৃষ্টি করবেন, এইভাবে পরম্পরা পাঠাইবেন, এই জন্য আল্লাহ তাআলা ভুল করায় দিয়েছেন। এই জন্য যে বান্দা যেন দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করে। ওই যে ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা যা জানো না। ফেরেশতারা তখন বলছিলেন, আল্লাহ আমরা তো তোমার ইবাদত বন্দেগী করি, সব করি, মানুষ সৃষ্টি করার দরকার কি? তখন আল্লাহ তাআলা ডেকে বলছিলেন, ফেরেশতারা রে, তোরা তো আমার ফেরেশতা, তোরা তো গুনাহের কোনো মজা পাস না, তোরা শুধু ইবাদত করস। কিন্তু আমি এমন একটা জাতি তৈরি করব যারা গুনাহে মজা পাবে, হারাম কাজে মজা পাবে, আবার যখন আমি আল্লাহর ভয় লাগবে তখন ওই কাজ থেকে তওবা করে ফিরে আসবে। তখন আমি আল্লাহ তাআলার দিলটা জোড়ায়া যাবে, আমার কাছে তখন অনেক ভালো লাগবে। আমার বান্দা আমি আল্লাহর ভয়ে গুনাহ করবে না, আমি আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহর ভয়ে ইবাদত বন্দেগী করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই। তাহলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য জোরে বলেন? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।